আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এখন শুনবেন ভোলা জেলার জামাত ও শিবিরের কর্মী সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার বলে গেছেন যে ভাষণ দিয়েছেন জনগণের ভিত্তিতে জামাতকে যদি নির্বাচিত করে তাহলে আমাদের ভোলা জেলা যে গ্যাসের খনি রয়েছে আমরা তা ঘরে ঘরে বুক করে বাইরে সাপ্লাই দিতে পারবো, বাইরের জেলাগুলোতে। ভোলাবাসী সবাই প্রত্যেকে ঘরে ঘরে বুক করার পরে বরিশালের সাথে ভোলা সেতু নির্মাণ হবে, কলেজ ইউনিভার্সিটি হবে। ভোলার গ্যাস হলো বাংলাদেশের জাতীয় সম্পদ। সেই ভোলার কোটি কোটি মানুষ সেই গ্যাস পাবে না, অন্য জায়গায় চলে যাবে, বাবা অন্য জায়গায় যাক, আমরা দেবো। আমি তো নিজে ভাব করতে বলতে দেখি আমার মা চাচিরা আমার বাড়ি ঘরে গ্যাস পাবে না, আমার গ্যাস নিয়ে আমার জায়গায় যাবো, তোমার দেবো, আমি তো আমার পাত্র। অন্তর্বর্তীকালীন সরকার। তিনি আরো বলেন, ভোলা বরিশালের সাথে সেতু নির্মাণ হবে। থেকে ভোলা পর্যন্ত এখনো সেতু হয় না। হ্যাঁ, সেতু তো নিজের বাড়ির কাছে কোনো কায়দা করে বাপের নামে, ছেলের নামে, মার নামে, খালার নামে সেতু আর সেতু। কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, চারিদিক থেকে দ্বীপ একটা জেলা, আপনি একটা বড় ব্যবধান হয়ে যদি বরিশালের সঙ্গে ভোলার একটা সেতু হয়, সেই সেতুটা একদিকে পাক হয়ে গেল, কোন কারণ হতে সেটাকে বাতিল করা হলো। আমরা আজকে দাবি করছি বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু হলো বরিশালের এই সেতু। এই যে খালের পরে সেতু সপ্তাহ হলে অবহেলিত ভোলাবাসী হবে বাংলাদেশের আনন্দ করে দিন ভাবতে সমাজী জীবনের নতুন দিগন্ত পরিবর্তন সুবিধা হবে। তার জন্য এখন আর কোনো কাজ নেই, প্রথম কোনো বড় সেতু হলে এই ভোলা বরিশালের সেতু নির্মাণ করতে হবে। মেডিকেল কলেজ সবজি ইউনিভার্সিটি কেন বলা হবে না? আপনার জেলায় আপনি একটা ইউনিভার্সিটি আনতে পারেন না, একটা মেডিকেল কলেজ আনতে পারেন নাই। আমাদের ঢাকা থেকে এসে, বরিশাল থেকে এসে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি করতে হয়, যারা পড়া থেকে বারবার এমপি হতে হয়েছে তাদের লজ্জা লাগে না? অভিনন্দন মেডিকেল কলেজ, পাবলিক ইউনিভার্সিটি সেগুলো দিতে হবে, লঞ্চ টার্মিনাল গুলো আধুনিকীকরণ করতে হবে। সেতু যেহেতু নেই, সম্পত্তি আমাদের এখানকার লোকদের যাতায়াত কি বলেন বলে আমাদের বিচ্ছিন্ন উপজেলা মন করাকে বিদ্যুতের ক্ষেত্রে জাতীয় জ্ঞানের আওতায় রাখতে, জাতীয় জ্ঞানের আওতায় আনতে হবে, করতে হবে। এই দাবির সঙ্গে আপনাদের স্মরণ, আপনাদের ভালোবাসা, আপনাদের প্রমাণের সঙ্গে আমি জামাত ইসলামী, আমি জামাতের পক্ষ থেকে, কেন্দ্রের পক্ষ থেকে আমি সমর্থন ব্যক্ত করছি। আপনারা উপদেষ্টা উপদেষ্টাদের সঙ্গে কথা বলার সুযোগ যখন হবে আপনাদের কিছু ইনশাআল্লাহ আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয়